বিএসএমএমইউতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হামলার শিকার হয়েছেন আনিসুর রহমান নামের এক রোগী। 999-এ কল দিয়ে সহায়তা চাইলে শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন ওই রোগী। আর ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে গিয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হামলার শিকার হন আনিসুর রহমান সুমন নামের এই রোগী। এগুলো যে উঠাইতেছেন এগুলো তো ঠিক। 999-এ ফোন করলে হাসপাতালে ছুটে আসে শাহবাগ থানা পুলিশ। উদ্ধার করা হয় ওই রোগীকে। একজনকে আইডেন্টিফাই করে বলতেছে যে স্যার উনি ছিল ঘটনার সময়। তাকে আমরা সন্দেহভাজন হিসেবে আমাদের গ্রিপে নিয়ে আমাদের জিম্মায় রাখি, তদন্ত করতেছি, যাচাই বাছাই করতেছি আসলে উনি ছিল কিনা, এবং অন্যদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতেছি যে মূল ঘটনা কি ছিল, কি কারণে এই হামলা তার বর্ণনা দেন ভুক্তভোগী। ওরা 10-15 জন লোক আমাকে মনে করেন একই টাইমে ঠেলা প্রথম ঢাকাইতে এক সাইড নিল, পরে কলার এইভাবে ধইরা আমাকে ফ্লোরে ফেলাই দিচ্ছে। ফ্লোরে ফেলাই দিয়ে ওরা ইচ্ছা মতো লাথি ঘুষি। বিএসএমএমইউতে এমন ঘটনা এবারই প্রথম নয়। এরকম অভিযোগ অন্য রোগী ও স্বজনদের। ওষুধ কোম্পানিরা আসে, বিভিন্ন কোম্পানি তারা ঘিরে ধরে তারা ছবি তুলতে চায়, অনেক সময় না দিলে তারাও আমাদের সাথে খারাপ বিহেভ করে, খারাপ রিয়েক্ট করতেছে। কেন কোম্পানিগুলো তাদের এজেন্টকে লাগিয়ে রাখে, তারা বেতন পাবার জন্য এগুলো করে, ডিস্টার্ব করে। তো এগুলো হয়রানি ছাড়া আর কিছুই না। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। রোগীদের অভিযোগ, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রায় অনুমতি ছাড়া প্রেসক্রিপশনের ছবি তোলেন, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।